মিশরের বিশাল মরুভূমি অনেক গোপন কথা ধরে রেখেছে। আকাশ ছজা বিশাল সব পিরামিড হাজার হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে আসা প্রাচীন আশ্চর্য। গিজার গ্রেট পিরামিড হাছেন জিথি ৭৫ বছরেরও বেশি সময় ধরে মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা ছিল। এই পিরামিডগুলো হঠাৎ করে তৈরি হয়নি, এগুলো ছিল অসাধারণ পরিকল্পনা আর প্রচুর জিনিসপত্রের ফল। এগুলো ফারাওদের সমাধি হিসেবে বানানো হয়েছিল পরকালের জন্য, তাদের দেহ আর জিনিসপত্র রক্ষা করার উদ্দেশ্যে। আধুনিক প্রযুক্তি ছাড়া একটা সমাজ কিভাবে লক্ষ লক্ষ টন পাথর কেটে বাইরে এনে আর ঠিক জায়গা বসাতে পারলো? পিরামিডগুলো আমাদের অতীত সম্পর্কে ধারণাকে ছড়ালেজ করে আর মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের অসাধারণ কীর্তি। এইসব প্রাচীন আশ্চর্যের নির্মাণ কাজ শুরু হয়েছিল স্থানীয় খনি থেকে আনা চুনা পাথর দিয়ে। বাইরের আবরণের জন্য আরো ভালো মানের সাদা তুরা চুনা পাথর বেছে নেওয়া হয়েছিল, যা রোদে পিরামিডগুলোকে চকচক করাতো। আসিয়ান থেকে আনা গ্রানাইট পাথর ব্যবহার করা হতো সবচেয়ে জরুরি কাঠামোগত অংশে। যেসব অন্তর্পাতি ব্যবহার করা হতো সেগুলো ছিল সাধারণ কিন্তু খুব কাজের, যেমন তামার বাটালিয়ার করাত, যা প্রায় আর্সেনিক দিয়ে শক্ত করা হতো। গ্রানাইটের মতো শক্ত পাথরের জন্য কর্মীরা ডালোরাইট হাতুড়ি ব্যবহার করত। পাথর কাটা আর আকার দেওয়ার কাজে পানি আর বালির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই বুদ্ধিমত্তার জোরে এমন নিখুঁত কাজ করা সম্ভব হয়েছিল, আজও আমাদের অবাক করে। বিশাল বিশাল পাথরের চাই সরানো ছিল পরিকল্পনা আর মানুষের শক্তির এক অসাধারণ কতিত্ব। কাছাকাছি দূরত্বের জন্য কাঠের বড় স্লেজ গাড়ি ব্যবহার করা হতো। শ্রমিকরা বালির ওপর জল খেলে কর্ষণ কামাতো, যাতে স্লেজ গাড়িগুলো সহজে সরানো যায়। আসওয়ান থেকে গ্রানাইট পাথর আনার জন্য নীলনদী ছিল প্রধান পথ। এই পাথরগুলো বড় নৌকায় তুলে নদীর স্রোতের দিকে বয়ে আনা হতো। পৌঁছানোর পর খাল আর কালু পথ দিয়ে পাথরগুলোকে পিরামিডের জায়গার আরো কাছে আনা হতো। এই পুরো কাজের জন্য যে ধরনের ব্যবস্থাপনার দরকার ছিল তা প্রাচীন মিশরের প্রশাসনিক দক্ষতার প্রমাণ দেয়। এইসব বিশাল স্থাপনা তৈরির কাজে আরা ছিল তারা প্রধানত দক্ষ মিশরীয় শ্রমিক ছিল। দাস নয়, এরা বেতনভুক্ত কর্মী ছিল, যাদেরকে গোছানো দলে ভাগ করা হয়েছিল আর তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। শ্রমিকদের গ্রাম থেকে পাওয়া প্রমাণে দেখা যায় তাদের থাকার ঘর, খাবার আর চিকিৎসার ব্যবস্থা ছিল। কর্মীদের মধ্যে ছিল স্থায়ী দক্ষ রাজমিস্ত্রি আর মৌসুমী শ্রমিক, এরা প্রায় নীলনদের বন্যার সময় চাষের কাজ থেকে আসত। এই শ্রমিকদের বিভিন্ন বিভাগ, দল আর ছোট ছোট দলে ভাগ করা হতো। প্রত্যেকের নির্দিষ্ট কাজ ছিল। কাজের দলগুলো রেখে দেয়াল লিখন থেকে তাদের পরিচয় আর এমনকি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার আভাস পাওয়া যায়। এই মানবিক দিকটা পিরামিড নির্মাণ সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দেয়। এটাকে মানুষের এক অসাধারণ সম্মিলিত প্রচেষ্টা হিসেবে দেখায়। একটা বড় ধান্দা হলো মিশরীয়রা কিভাবে বিশাল বিশাল পাথর উঁচুতে তুলেছিল। ফরাসি স্থপতি জেমপি এর উচ্চা ভেতরের দিকে একটা রাম্প ব্যবহারের কথা বলেছেন। পিরামিডের নিচের দিকের 1/3 তৈরির জন্য সম্ভবত বাইরের দিকে একটা রাম্প ব্যবহার করা হয়েছিল, আর ওপরের 2/3 জন্য পিরামিডের ভেতরে বাইরের আবরণের পাথরের ঠিক নিচ দিয়ে একটা পাঞ্চানো রাম্প ছিল। এই ভেতরের রাম্পে মালপাথর কম লাগত আর একই সাথে বাইরের আবরণের পাথরগুলো বসানো। মাইক্রোগ্রাভিমেট্রিক সমীক্ষা আর গ্রেট পিরামিডে পাওয়া একটা খাঞ্জ এই তত্ত্বকে সমর্থন করে। এই বুদ্ধিদীপ্ত সমাধান প্রাচীন মিশরীয় স্থপতিদের উন্নত পরিকল্পনার কথাই
তুলে ধরে। মিশরের পিরামিডগুলো স্থাপত্য প্রতিভা আর মানুষের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই স্থাপনাগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তা অবাক করার মতো। গিজার গ্রেট পিরামিড প্রায় নিখুঁতভাবে প্রধান দিকগুলোর সাথে মেলানো। এই স্থাপনাগুলো ছিল জটিল ধর্মীয় ব্যবস্থা ফারাওয়ের পরকালে সফল যাত্রা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছিল। পিরামিড নির্মাণের ফলে মিশরীয় সমাজে প্রশাসন, জিনিসপত্র সরানো এবং ইঞ্জিনিয়ারিং এর অনেক উন্নতি হয়েছিল। আজ পিরামিডগুলো আমাদের মুগ্ধ করে, অবাক করে আর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। এগুলো এমন এক সভ্যতা আর শক্তিশালী স্মারক যারা ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী আর রহস্যময় কিছু স্থাপনা তৈরি করেছিল।